বাড়ছে মশার উপদ্রব। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর খাল ও যত্রতত্র আবর্জনা পরিষ্কারের সবশেষ তথ্য জানাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ নং ওয়ার্ডের ডেমরা রোড এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল রাহাত। ডেমরা রোড এলাকায় মশার উপদ্রব কেমন, আর মশা নিধনের কী পদক্ষেপ নেওয়া হচ্ছে? উজ্জ্বল, এই এলাকাটিতে কিউলেক্স মশার উপদ্রব এখন কিছুটা কম বলছে নগরবাসী। তবে এখানকার যারা বাসিন্দা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলে যতটুকু জানতে পারলাম যে গত ডেঙ্গু মৌসুমে এই এলাকার প্রতিটি ঘরে ঘরেই ডেঙ্গু রোগী ছিল এবং তারা কিন্তু সেই বিষয়টি নিয়ে এবছরও ভীত, যেহেতু এবছরকে বলা হচ্ছে গত বছরের তুলনায়ও এবছরে ডেঙ্গুর উপদ্রব আরও বাড়তে পারে, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে পারে। সেজন্য কিন্তু তারা বলছেন যে এই বিষয়টি নিয়ে তারা আতঙ্কিত, যেহেতু গত বছর এই এলাকায় বেশ কয়েকজন কিন্তু মৃত্যুবরণ করেছে ডেঙ্গু আক্রান্ত হয়ে, সেই খবরও আমরা এখানে পেয়েছি। এবং একই সঙ্গে যারা বাসিন্দা রয়েছেন এখানকার, তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে সিটি কর্পোরেশন মূলত মশা মারতে কী ধরনের উদ্যোগ নিচ্ছে। সেক্ষেত্রে তারা বলছে যে সপ্তাহে 1 থেকে 2 দিন সিটি কর্পোরেশনের যে ফগার মেশিন রয়েছে সেই ফগার মেশিন দিয়ে তারা মূলত এই জায়গাটিতে, এই এলাকাটিতে তারা মশা নিয়ন্ত্রণে কাজ করে থাকেন। কিন্তু সেটি কিন্তু খুব একটা কাজে দেয় বলে তারা আমাদেরকে জানাচ্ছে না। তারা বলছেন যে এই মশার ওষুধ ছেটানোর কিছুক্ষণ পরই তারা আবার সেই মশার উপদ্রব টের পান। এবং এই মুহূর্তে আমি মাতুয়াইলের যে খাল পার্টিতে দাঁড়িয়ে রয়েছি, এই খালটিকেও কিন্তু এখানকার বাসিন্দারা দায়ী করছেন যে তাদের মশা বাড়তির কারণ হিসেবে, কারণ এই খালটি বারবার পরিষ্কার করা হলেও কিছুদিনের মধ্যেই কিন্তু ময়লা আবর্জনাতে আবার ভরে যায়। এবং আমরা খালের কয়েকটি জায়গায় দেখেছি যে সেখানে পানি চলাচল একদমই বন্ধ হয়ে গেছে, সেখানে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। সেই জায়গাগুলো থেকে কিন্তু কিউলেক্স মশার উৎপাদন হয় বলে এই এলাকাবাসী আমাদেরকে জানাচ্ছেন। তবে আমরা এখানকার যিনি কাউন্সিলর রয়েছেন সেই কাউন্সিলরের অফিসে গিয়েছিলাম, তার কাছে জানতে চেয়েছিলাম যে এই মশক নিধনে তাদের কী ধরনের কর্মসূচি রয়েছে। সেক্ষেত্রে তিনি আমাদেরকে জানিয়েছেন যে কিউলেক্স মশার উপদ্রব কমাতে তারা নিয়মিতই, যে যারা মশক কর্মী রয়েছে মশক কর্মীরা নিয়মিতই তারা মশার ওষুধ ছেটাচ্ছেন। একই সঙ্গে আমরা এই যে আগামী মাস থেকে যে সিটি কর্পোরেশনের, অর্থাৎ মে থেকে যে সিটি কর্পোরেশনের বিভিন্ন নির্মাণাধীন ভবন এবং এডিস মশা উৎপাদন যেখানে হয় সেই জায়গাগুলোতে যে অভিযান চালানোর কথা, সেই বিষয়ে তার কাছে জানতে চেয়েছিলাম। তিনি বলেছেন যে যেহেতু এখন পর্যন্ত মে মাস আসেননি, সেক্ষেত্রে এই বিষয়টিতে তিনি কথা বলতে নারাজ। তবে এলাকাবাসী যারা রয়েছেন, এলাকাবাসী বলছেন যে সিটি কর্পোরেশনের আরেকটু সচেষ্ট হওয়া উচিত তাদেরকে এই মশার হাত থেকে বাঁচাতে, এবং আসছে মৌসুমে অর্থাৎ ডেঙ্গু মৌসুমে ভয়াবহতা রোধেও কিন্তু তারা সিটি কর্পোরেশনের যথাযথ পদক্ষেপ চাচ্ছে। এই ছিল মাতুয়াইল এলাকা থেকে আমার কাছে সবশেষ। উজ্জ্বল। তীব্র গরমে বাড়ছে মশার উপদ্রব, সেই তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রকিবুল রাহাত।